তলব পেয়ে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল 11টায় হাজির হলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানান, আরজিকর ঘটনার তদন্তে তিনি সহযোগিতা করতে এসেছেন। নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তার জন্য তদন্তে সহযোগিতার কারণে তিনি এসেছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, 9 আগস্ট পুলিশ হাসপাতাল থেকে জোর করে বার করে দিচ্ছিল। তারা দেহ আটকে বাবা মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আরজিকর ঘটনায় তদন্তে সাহায্য করার জন্য ডেকেছেন। যাই ভেতরে দেখি, যাই ভেতরে। তদন্তে সাহায্য করার জন্য নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে লড়াই চলছে। যাতে নির্যাতিতা দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায় তার জন্যই এসেছি। যা বলবেন। যেদিন দেহ বার করা হচ্ছিল আপনারা বিক্ষোভ দেখিয়েছিলেন, আমি ঠিকই ছিলাম, আমাকে ওখান দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া কি বলবেন? মানে সেদিন কিভাবে হচ্ছিল? যেটা দেখেছেন সেটাই, পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে 2 মিনিট কথা বলতে চেয়েছি। সেটাও ভিডিও ফুটেজে আছে, সে নিয়েও আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা চাই নির্যাতিতার দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। ফলত যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন, সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে। 14 তারিখের ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল এবং রেখে পাঠানো হয়েছিল। কলকাতা পুলিশ আপনাকে রেখে পাঠিয়েছে। কলকাতা পুলিশের কথা কলকাতা পুলিশকে বলে চলে এসেছে।